মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর জল খোলা হয়েছে অনেক। বুধবার আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতেও বাংলাদেশের দাবি ধোপে টেকেনি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, তা বাংলাদেশকে সাফ জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। আইসিসির 24 ঘন্টার আলটিমেটামের পর বৃহস্পতিবার বিকেলে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্তে নড়চড় হবে না বলে সাফ জানান তিনি। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। ক্রিকেটারদের সাথে আলোচনা হলেও তাদের অভিমত জানাননি উপদেষ্টা, শুধু জানান এই সিদ্ধান্ত পুরোটাই সরকারের। আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। অবশ্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি। আইসিসি বাংলাদেশকে আরেকটা সুযোগ দেবে বলে আশা তার। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। বিশ্বকাপ না খেললে দেশের ক্রিকেটের কতটা ক্ষতি হবে এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন, আপাতত ভাবনা একটাই, ক্রিকেটারদের নিরাপত্তা। শুধুমাত্র ভেন্যু পরিবর্তন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বকাপ খেলার আর কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বিসিবি সভাপতির এমন বক্তব্য থেকেই পরিষ্কার, শতভাগ নিরাপদ থেকে ক্রিকেটারদের যে কোনো মূল্যে বিশ্বকাপ খেলতে পাঠানোর বিষয়ে যথেষ্ট উদ্যোগ বিসিবি নেয়নি। তবে দিন শেষে এটি বিসিবির নয়, সরকারের সিদ্ধান্ত বলে ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিলেন, তাতে সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটের উপর থেকে দুর্যোগ কিছুটা কমে আসার ক্ষীণ আশা জাগতেই পারে। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।